সো বন্ধুরা, যারা ফ্রি ফায়ারের নতুন যারা কাস্টম তৈরি করতে পারেন, আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখা দেবো কিভাবে কাস্টম কার্ড দিয়ে কিভাবে আপনারা কাস্টম তৈরি করবেন, অথবা ফ্রি দিয়ে আপনারা কিভাবে আপনারা কাস্টম তৈরি করতে পারেন, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাই দিব। তো চলুন শুরু করা যাক। তো এটার জন্য কি করুন, রাখলে আপনার ফ্রি ফায়ার অ্যাপটা দেখতে পাচ্ছেন, জাস্ট আপনি কিন্তু আপনার ফ্রি ফায়ার অ্যাপটা কিন্তু ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর কিন্তু ওপেন করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর কিন্তু আপনার যে আইডিটা থাকবে সেই আইডিটা কিন্তু অবশ্যই লগ ইন দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার যে আইডিটা দেখতে পাচ্ছেন, জাস্ট আমার আইডিটা কিন্তু একটু লগ ইন দিয়ে নিলাম। তো লগ ইন দিয়ে দেওয়ার পর কিন্তু এরকম ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করার পর ক্রস বাটনে টেপ দিয়ে কিন্তু জাস্ট আপনার কিন্তু আইডিটা কিন্তু ওকে করে নেবেন। ওকে করে দেওয়ার পর কিন্তু এখন আপনারা কিভাবে কাস্টম তৈরি করবেন, তো এটা আমি আপনাদেরকে দেখাই। তো কাস্টম তৈরি করার জন্য কিন্তু আপনার জাস্ট সিলেক্ট করার জায়গাটা কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর কিন্তু এই জায়গায় নিচে দেখতে পাচ্ছেন, দেখেন কাস্টম নামে অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট আপনি কিন্তু যে কাস্টম, এই কাস্টমে কিন্তু একটা ট্যাপ দিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন এই কাস্টম দেখতে পাচ্ছেন, জাস্ট কাস্টমে কিন্তু একটা ট্যাপ দিয়ে দেবেন। আমি কিন্তু আপনাদেরকে দেখলাম জাস্ট এই কাস্টমে একটা ট্যাপ দিয়ে দেবেন। ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু ঠিক এরকম ট্যাপে শো করবে। এরকম ট্যাপে শো করার পর কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছেন, দেখেন যে কাস্টম তৈরি করে, এই যে দেখতে পাচ্ছেন তৈরি করেন, জাস্ট আপনি কিন্তু এটাতে কিন্তু একটা ট্যাপ দিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাতে কিন্তু একটা ট্যাপ দিয়ে দিলাম। তো ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু এরকম ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করার পর আপনি যদি কাস্টম কার্ড দিয়ে যদি তৈরি করতে চান, তাহলে কিন্তু উপরে এটা কিন্তু সিলেক্ট করে নেবেন। আর যদি আপনি চান যে না আমার রেগুলার কাস্টম কার্ড ছাড়াই তৈরি করবো, তাহলে কিন্তু আপনি এটা কিন্তু সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর আপনি কি করবেন, জাস্ট এই জায়গায় দেখতে পাচ্ছেন রুম, আপনার জাস্ট এটা রুমের নাম দিয়ে নেবেন এই জায়গায় কিন্তু এখন দেখতে পাচ্ছেন। আর এই জায়গায় দ্বিতীয় নাম্বার কিন্তু আপনি একটা পাসওয়ার্ড বসিয়ে দেবেন। জাস্ট আপনি যে কোনো একটা সংখ্যা কিন্তু বসিয়ে দেবেন পাসওয়ার্ড নামে অপশন। তো দেখেন আমি কিন্তু পাসওয়ার্ড জাস্ট এটা 2 সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেওয়ার পর কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছেন, দেখেন গেম নামে অপশন দেখতে পাচ্ছেন। দেখেন 2 নাম্বারের যে গেম নামে অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এই গেমে কিন্তু সিলেক্ট করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু গেমে একটা ট্যাপ দিয়ে দিলাম। তো ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু জাস্ট এরকম ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করার পর আপনি এই জায়গায় দেখতে পাচ্ছেন, দেখেন উপরে ডিসপ্লে কয়েন, জাস্ট আপনি এটাতে একটা ট্যাপ দিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন এটাতে একটা ট্যাপ দিয়ে কিন্তু আপনি 1950 দেখতে পাচ্ছেন 99+50, জাস্ট আপনি এটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর কিন্তু এই জায়গায় আপনি দেখতে পাচ্ছেন রাউন্ড, যে আপনি কয় রাউন্ডে খেলাটা খেলতে চান, তো জাস্ট আপনি কিন্তু এই রাউন্ডটা কিন্তু এই জায়গায় কিন্তু সিলেক্ট করে দেবেন। তো 7 এটা কিন্তু সিলেক্ট করা আছে। তো জাস্ট এটা কিন্তু আপনি এইভাবে কিন্তু আপনি 7ও দিতে পারেন, অথবা কম বেশি কিন্তু করতে পারেন। তো কম বেশি করে দেওয়ার পর আপনি করবেন জাস্ট এখন কিন্তু স্কুল করে কিন্তু একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আপনি জাস্ট যদি গ্রোয়ালগুলো যদি আপনি চান যে আমি গ্রোয়ালগুলো যে আনলিমিটেড গ্রোয়াল, তাহলে কিন্তু এই যে এটা এরকম সিলেক্ট আছে, জাস্ট আপনি নো সিলেক্ট করে দেবেন। তো রাতের পরিবেশ অথবা দিনের পরিবেশ আপনি কিন্তু এটা কিন্তু সিলেক্ট করে দেবেন। এটাই দিনের পরিবেশ আছে, জাস্ট আপনি কিন্তু এটি কিন্তু লক করতে পারেন। তো এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন, দেখেন ডান পাশে যে দেখতে পাচ্ছেন যে এইগুলো কিন্তু সবগুলো কিন্তু আপনি নো সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দিয়ে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু নো সিলেক্ট করে দিয়ে কিন্তু জাস্ট আপনি কিন্তু হেডশট দিবেন নাকি, এইগুলো কিন্তু আপনি কিন্তু এখান থেকে কিন্তু জাস্ট এই যে দেখতে পারবেন হেডশট দিবেন নাকি। তো এইগুলো সব আপডেটগুলো কিন্তু এখান থেকে কিন্তু আপনি নিজেও দেখে নিতে পারেন, অথবা আমি যেভাবে বলছি সেভাবে আপনি তৈরি করতে পারেন। তো এখন কি করবেন, এই জায়গায় দেখতে পাচ্ছেন রুম নামে অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এই যে দেখতে পাচ্ছেন রুম তৈরি করুন, জাস্ট এটাতে কিন্তু একটা ট্যাপ দিয়ে দেবেন। তো এটাতে একটা ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু দেখেন অলরেডি কিন্তু আমার কাস্টমটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন, দেখেন আপনি যে ফ্রেন্ডের সাথে খেলবেন সেই ফ্রেন্ডের কিভাবে আপনি ইনভাইট করবেন। তো ইনভাইট করার জন্য এই জায়গায় দেখতে পাচ্ছেন, দেখেন ফ্রেন্ড বন্ধুরা, জাস্ট আপনি এটাতে কিন্তু একটা ট্যাপ দিয়ে কিন্তু আপনার বন্ধুদের কিন্তু ইনভাইট করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আপনার বন্ধুরা যারা অনলাইনে আছে তাদের কিন্তু প্রত্যেকে কিন্তু এই জায়গায় কিন্তু শো করতেছে। তো জাস্ট যে কোনো একজন বন্ধুকে আপনি ইনভাইট পাঠিয়ে কিন্তু জাস্ট আপনি কিন্তু ম্যানেজ করে নিতে পারেন। তারপর এই জায়গায় দেখতে পাচ্ছেন, দেখেন নিচে কিন্তু দেখতে পাচ্ছেন, দেখেন যে দেখেন এই জায়গায় দেখতে পাচ্ছেন, দেখেন শুরু একদম নিচে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন শুরু করুন, জাস্ট স্টার্ট, আপনি যে জায়গায় স্টার্ট দেন সেই জায়গায় স্টার্ট দিলে কিন্তু জাস্ট আপনার যে ফ্রেন্ড থাকবে সেই ফ্রেন্ড থেকে তখন এই জায়গায় কিন্তু 2টা স্টার দেখতে পাচ্ছেন। এই জায়গায় কিন্তু এই যে দেখেন আমি আসছি, যদি আপনি অন্য কেউকে নেন তাহলে কিন্তু এই জায়গায় কিন্তু জাস্ট যে কাউকে কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন। তাহলে কিন্তু আপনি এইভাবে কিন্তু কাস্টমটা কিন্তু তৈরি করতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আর যদি না বুঝেন তো কমেন্টের মধ্যে জানাবেন, নেক্সট টাইম কোনো ভিডিও দেওয়ার চেষ্টা করবো।